আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে ঈগল পাখি। মূলত ঈগল পাখিকে নিয়েই আজকে আমার এই ঈগল পাখিটি আমি কুড়িয়ে পাই। তো বাগানে আমি সকালে ঘুরতে ঘুরতে যাওয়ার পরেই মূলত এই ঈগল পাখিটি আমার সামনে পড়ে। যখন আমি পাখিটিকে পাই তখন পাখিটির প্রচুর অসুস্থ ছিল পাখিটি কোনো ক্রমেই চলাফেরা করতে পারতেছিল না। এমনতো অবস্থায় আমি পাখিটিকে বাগান থেকে আমি আমার বাসাতে নিয়ে আসি। নিয়ে আসার পরে তাকে আমি আ তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে তার যে সমস্ত চিকিৎসা লাগে মূলত সেই চিকিৎসাটা দিয়ে তাকে মোটামুটি একটু সুস্থ করে তুলছি। মূলত ওকে যে সমস্ত খাবার আমি খাওয়াচ্ছি সেটা হচ্ছে এবং মাংস। মাছ এবং মাংস ঈগলের প্রিয় খাবার। তো এটা হচ্ছে একটি ছোট বাচ্চা পাখি। তো বাচ্চা পাখির আপনার পাখা দুইটা দেখেন। পাখা দুইটা আপনার ও যখন পাখা দুইটা মেলে অনেক বড়। আর ও যখন কোনো কিছুকে আপনার আক্রমণ করে তো সেটা সে নিবেই। ওর আক্রমণ যাকেও আক্রমণ করবে সেটাকে সে ধরবে। তো মূলত এই যে নিয়ে আসছি পাখিটি হচ্ছে আপনার আমি আমাদের স্থানীয় প্রাথমিক যে চিকিৎসা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তিনি আমাকে বায়োডিন দিয়েছেন এবং বলছিল যে আমার এই পাখিটাকে যদি পাওটা একটু যদি বেঁধে দিই তাহলে যে ক্ষত যে স্থান আছে সেই স্থানটি দ্রুত ভালো হয়ে যাবে। তো আমি মোটামুটি রেখেছিলাম। একদিন রাখার পরে কেন তাই মনে হলো যে ওই যে জায়গাটিতে আলো বাতাস লাগানো দরকার। এই জন্য আমি ব্যান্ডেজটি খুলে দিই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মোটামুটি একটু সুস্থ হয়েছে ঈগল পাখিটি। তো ঈগল পাখি সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি জানতে পারবেন আপনাদের ইউটিউব থেকে, গুগল থেকে। তো ঈগল পাখি সম্পর্কে জানতে পারবেন। তো আমি যেটা জানি প্রাথমিকভাবে যেটা ঈগল পাখির বয়স সে বাঁচে হচ্ছে আপনার প্রায় ৭০ বছর ঈগল পাখি বেঁচে থাকে। তো ঈগল পাখি হচ্ছে একটি শক্তিশালী পাখি। আমাদের দেশ থেকে প্রায় এই ঈগল পাখিটি বিলুপ্তর পথে। তো আমরা অবশ্যই পশু পাখির যত্ন নেব। পাশাপাশি আমরা পশু পাখির সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। তো এই যে ঈগল পাখিটি হচ্ছে আমি যখন ফার্স্টে নিয়ে আসি এ তো খুবই অসুস্থ ছিল। তো মহান আল্লাহ তাআলার কৃপায় তাকে চিকিৎসা দেওয়ার পরে এখন আমার এই ঈগল পাখিটি সুস্থ। তো আমি ওর নামকরণ করেছি হচ্ছে সম্রাট। আমি ওকে যখন সম্রাট বলে ডাকি ও তখন আপনার আমাকে দেখে ও বুঝতে পারে যে ওকে কেউ ডাকছে কোনো নাম ধরে। তো আমি ওর নাম দিয়েছি ভালোবেসেই সম্রাট। তো সম্রাটের জীবনী নিয়ে প্রতিনিয়তই আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো প্রতিনিয়ত আমাদের সম্রাটের ভিডিও পেতে আমার প্রোফাইলে ফলো দিন।